এখানে আমি মাছের মাথা দিয়ে সিরকা ঘন্ট করলাম বন্ধুরা। আমি কিভাবে সিরকা ঘন্টটা করলাম মাছের মাথা দিয়ে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে মাছের মাথা দিয়ে সিরকা ঘন্টটা করলাম। খেতে কিন্তু দারুণ বন্ধুরা, কি বলবো, মুখের স্বাদ মুখে থাকবে, হাঁড়ির ভাত পেটে যাবে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে মাছের মাথা আছে, কিন্তু বড় মাছের মাথা, এটা 3 কিলো মাছের মাথা ছিল। আর এখানে অর্ধেকটা আমি পেঁপে নিয়েছি। মাছের মাথা দিয়ে পেঁপের সিরকা ঘন্ট করব আজকে বন্ধুরা। আমি কিভাবে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে সিরকা ঘন্টটা করি, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আমি পেঁপেটাকে কেটে নিব, আমি অর্ধেকটা পেঁপে দিয়েই করব। পেঁপেটাকে কেটে নিয়েছি, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে পেঁপেটাকে আমি দিয়ে দিব। আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। পেঁপেগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই আমি রান্না করব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। উল্টে দিব, আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়, ভিতরে যেন খুব সিদ্ধ হয়। পেঁপেগুলো সিদ্ধ হয়েছে, আমি ঢেলে নিব। আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে ঢেলে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। ওই তেলে আমি পেঁয়াজ আর 2-3টা কাঁচা লঙ্কা ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব, অল্প তেল দিয়ে করব, কারণ যে মাছের মাথায় এমনি তেল লাগতে থাকে। এইভাবে করে দেখেন আমার মতো মাছের মাথার সিরকা ঘন্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে দিয়ে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা রসুন ছিল বেটে রাখা। এবার এটাকে আদা রসুনের পেস্টটাকে আমি ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি নিয়েছি, ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, না হলে পুড়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। আমি কীভাবে রান্না করলে দেখে থাকুন বন্ধুরা। এভাবে রান্না করলে মুখের স্বাদ মুখে থাকবে, হাঁড়ির ভাত পেটে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। এর মাছের মাথাটাকে আমি ভালোভাবে ভেঙে দিব। মাছের মাথাটাকে ভেঙে আমি গুঁড়ো করে দিলাম। এবার যে সিদ্ধ করা পেঁপেটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। এখানে কিন্তু হালকা গরম জল আছে, ঠান্ডা জলও দিতে পারো, যেহেতু আমার জল আছে আমার কাছে, গরম জল হালকা একটু ছিল, ওই জন্য আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম, ভেঙে দিব। আবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু হয়ে গেছে সিরকা ঘন্টটা বন্ধুরা। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব। ধনে পাতাগুলো দিয়ে জাল দেওয়ার কোনো দরকার নেই, ধনে পাতা এমনি থেকে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এই যে আমি বাটিতে তুলে নিলাম।
কত সুন্দর হয়েছে বন্ধুরা সিরকা ঘণ্টাটা। এটার নাম সিরকা ঘণ্টা কেন এটা বলতে পারেন হয়তো, এটা যে এই যে স্যুপের মতো ঝোল আছে ওই জন্য এটাকে সিরকা ঘণ্টা বলে। আমি একটু পাতলা করেছি না, একটু স্যুপের মতো পাতলা, ওই জন্য এটার নাম হচ্ছে সিরকা ঘণ্টা আমাদের দিকে বলে। দারুণ হয়েছে না। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।